খেয়াল করেন আমরা কি এতটুকু কাজ করছি তাই না। এখন আমার এই স্ক্যাফোল্ডের ভিতরে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে বডি। এই বডিতে কি আসবে, ওই যে অ্যাপ বার বাদে যে বাকি অংশটা আছে অ্যাপ মানে পুরো পেজটা, সেটাই হচ্ছে কি বডি। সেই বডিতে কি থাকবে সেটা আমি কোথায় লিখবো, ওই বডির ভিতরে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, সেই ইমেজকে যদি নিতে চাই আমি কোথায় নিব, অ্যাপ বডি। বডি বলতে একটা প্রপার্টি আছে, তাহলে বডিতে কি থাকবে, বডিতে আমি কি নিতে চাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে। খেয়াল করে দেখেন, যদি আমি সবাই কেউ কোনো কাজ করেন না, এখন খেয়াল করেন, আমি যদি ভার্টিক্যালি এই একটা রো এই একটা রো এবং এরকম যদি পরপর নিচে কিছু রাখতে চাই, উপরে একটা উইজেট, তারপরে একটা উইজেট, ধরেন প্রথমে একটা ইমেজ, তারপর একটা বাটন, আবার একটা ইমেজ, এরকম নিচে নিচে যদি রাখতে চাই সেক্ষেত্রে আমরা সবসময় কলাম নিব। কি নিব, কলাম নিব। আর কোনো কিছু যদি পাশাপাশি একটা লাইন আছে, সেখানে একটা টেক্সট, তারপর একটা ইমেজ, তারপর একটা বাটন, পাশাপাশি যদি কিছু রাখতে চাই রো। এই কথাটা সবসময় মাথায় রাখবেন যে আমি যদি উপর নিচে মানে পরপর কিছু রাখতে চাই সেক্ষেত্রে আমার কলাম, পাশাপাশি রাখতে গেলে রো। আর রো এবং কলাম তারা কি করতে পারে, একের অধিক চাইল্ড নিতে পারে। তার মানে তাদের ভিতরে চিলড্রেন আছে। আমরা নর্মালি, আচ্ছা আপনাদের তো এর আগে চাইল্ডের কোনো কাজ করেন নাই, বলছিলাম না যে একজনের কি একটা চাইল্ড, অনেক সময় দেখা যায় যে একটা চাইল্ড থাকবে, আবার অনেক সময় দেখা যাবে একজনের একাধিক চাইল্ড থাকবে। তো রো আর কলাম এমন উইজেট যাদের একাধিক চাইল্ড থাকবে, মানে চিলড্রেন। ওকে, দেখেন এখন আমি চাচ্ছি যে উপরে একটা ইমেজ, খেয়াল করুন, উপরে একটা ইমেজ, তারপর একটা বাটন, তারপর আবার একটা ইমেজ, এই টাইপের যদি কাজ করি সেক্ষেত্রে আমি গোড়ায় রুটে কাকে রাখবো, কলামকে। কাকে রাখবো, কলামকে, কারণ আমি কলামের ভিতরে এভাবে নিতে পারবো। দেখেন আমি যদি কলাম নেই, COLU লিখলেই কলাম সাজেশনে আসবে। দেখেন কলাম আসছে, কলামের ভিতরে সি লিখলেই চিলড্রেন কি আসে, চিলড্রেন। খেয়াল করে দেখেন আমি কি নিলাম, কলাম নিলাম, কলামের ভিতরে চিলড্রেন নিলাম, কারণ আমি ওই যে বলছিলাম না প্যারেন্ট চাইল্ড রিলেশন, প্যারেন্ট চাইল্ড রিলেশনে আমাকে রুট ডিরেক্টরিতে এমন কাউকে রাখতে হবে যে একের অধিক চাইল্ড রাখতে পারে। কেন, কারণ আমার কি এর ভিতরে অনেকজনকে রাখতে হবে। যদি আমি এখানে এটাকে যদি কেটে দেই, সাপোজ আমি কন্টেইনার নামে আরেকটা উইজেট আছে কন্টেইনার। ওকে, দেখেন কন্টেইনারে যদি আমি সি লিখি কি আসে, চাইল্ড। মানে কি এর ভিতরে কে থাকতে পারবে, একজন, একটা উইজেট এর ভিতরে থাকতে পারবে। কারো ফোন বাজে, ওকে, তাহলে হ্যাঁ কাইন্ড অফ এরকম, এর ভিতরে একটা উইজেট আমি রাখতে পারবো। আমি এর ভিতরে যদি টেক্সট রাখি তাহলে একটা টেক্সটকে আমি শো করতে পারবো। কেউ কাজ করেন না, আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বুঝাই। এটা লিখলাম টেক্সট, ওকে, লিখে আমি এটাকে রান করি। দেখেন ওই কর্নারে কি লেখা আসছে, একটা টেক্সট লেখা আসছে। দেখেন এর ভিতরে আমি চাইলে আর কোনো টেক্সট নিতে পারবো না, নেওয়ার মতো কোনো অপশন নাই। আপনি একটা টেক্সটই আপনি নিতে পারবেন, কিন্তু আমার যদি এরকম মনে হয় যে না আমি একের অধিক নিব, তাহলে আমি কলাম ইউজ করব। আমি যদি কলাম নেই, কলামের ভিতরে কি আছে, চিলড্রেন, তাহলে আমি নিলাম টেক্সট। চারটা নিলাম, হ্যাঁ সব করা যাবে, সব দেখেন কয়টা আসছে, চারটা টেক্সট, পরপর চারটা টেক্সট আসছে। এখন এটা যদি কলাম না হয়ে রো হইতো, আমি আপনাদেরকে আগে কনসেপ্টটা বুঝাচ্ছি, এটা যদি কলাম না হয়ে রো হইতো তাহলে কি হইতো, দেখছেন একদম পাশাপাশি হয়ে গেছে সব। কনসেপ্টটা বুঝছেন, যে আমি যদি আমি কাউকে পাশাপাশি রাখতে চাই, উপর নিচে রাখতে চাই, এই টাইপের যদি ডিজাইন থাকে আমি অবশ্যই কি করব, পাশাপাশি হলে রো এবং পরপর নিচে হলে কি করব, কলাম। এইবার আসি আমাদের কাজে, আমরা কি নিব, কলাম নিব, কলাম।
কলামের ভিতরে আমি উপরে আগে প্রথমে একটা টেক্সট নিব, বড় করে একটা টেক্সট নিব, সেখানে লেখা থাকবে দিস ইজ আ ইমেজ। ওকে, লিখলাম, লিখে আমি রান করি। দেখেন লেখাটা আসছে কি, দিস ইজ আ ইমেজ। ওকে, এখন আপনি বলছেন কি যে এটা একটু বড় করতে, সাইজটা একটু বড় করতে। তাহলে সাইজটা যদি বড় করি তাহলে এটাকে বলে স্টাইল করা, টেক্সটের স্টাইল করা, ওরাও স্টাইল করে। ঠিক আছে, তাহলে কি করবেন, টেক্সটের পরে ডবল কোটেশন শেষ, খেয়াল করেন সবাই কাজ করবেন, আমি আপনাদের কাজ করার সময় দিব তো। ডবল কোটেশনের পরে দেখেন আমি একটা কমা দিচ্ছি, কমা দিয়ে আমি কি লিখবো, এস লিখবো। এস লিখলেই দেখেন সাজেশনে স্টাইল আসবে। এখানে প্রত্যেকটা জিনিস সাজেশন আসবে। আপনার যদি সাজেশন না আসে শুধুমাত্র ভেরিয়েবল নাম দেওয়ার ক্ষেত্রে, আপনি যদি আপনার মতো কোনো একটা ভেরিয়েবল নাম দেন শুধুমাত্র ওই ক্ষেত্রে, যেমন আমি ক্লাস নেমটা লিখলাম, ওটা কি ইউজার ডিফাইন, মানে ইউজার ডিফাইন করে দিবে, ওইটার ক্ষেত্রে কোনো সাজেশন আসবে না। বাদ বাকি যা কিছু করবেন সব কিছুর ক্ষেত্রে কি আসবে, সাজেশন আসবে। যদি সাজেশন না আসে মনে করবেন আপনি হয় লেখায় ভুল করতেছেন, না হয় ভুল জায়গায় লিখতেছেন। বুঝা গেছে? তাহলে স্টাইল হিসেবে দেখেন আর একটা ক্লাস আছে টেক্সট স্টাইল নামে, টেক্সট স্টাইল। ওকে, দেখেন আমি কি করতেছি, এন্টার দিয়ে নিচে নিয়ে নিচ্ছি, কারণ আমি চাই না যে অনেক বড় লম্বা লাইন হোক। সবসময় স্ট্রাকচারগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট লাইনে ভাগ করবেন। তাহলে টেক্সট স্টাইলের ভিতরে ফন্ট সাইজ বলতে একটা, দেখেন এফ লিখলাম, ফন্ট সাইজ চলে আসছে, দেখছেন? ফন্ট সাইজ দিলাম 25। ওকে, এবার ফন্ট ওয়েট, ওই যে বোল্ড করা, ইটালিক করা, এটাকে বলে কি ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট কি আছে, ফন্ট ওয়েট নামে একটা ক্লাস আছে। এই জিনিসগুলো প্রথমে মনে হবে যে বাবা এত কিছু মনে রাখবো কিভাবে, সব তো মনে হচ্ছে যেন মুখস্থ। না, আপনি বেশি না, এই এতটুকু কাজ 2 থেকে 3 বার করবেন, আপনার কোনো কিছু মুখস্থও করতে হবে না। আর এখানে তো সিস্টেমগুলো এরকম যে আপনার সব জাস্ট প্রথম কিওয়ার্ডটা মনে রাখতে হয়, যে হ্যাঁ বোল্ড করতে হলে কি করতে হবে, ফন্ট ওয়েট, তাই না? ফন্ট মানে তো বুঝি যে আমার কি এটা ফন্টটা, ফন্টের সাইজ, কালার, বুঝা যাচ্ছে? তো এই জিনিসগুলো আপনার কখন কি ইউজ করা লাগবে তখন জাস্ট ওইটার প্রথম ওয়ার্ডটা লিখবেন, বাদ বাকি জিনিস কি সাজেশন, তখন তো সাজেশন দেখলেই মনে পড়বে যে কোনটা কি নিতে হবে, তাই না? ফন্ট ওয়েট। এবার নি হচ্ছে কালার, দেখেন কালার চলে আসছে, কালার নিব কালার্স ডট ডিপ পার্পল। এতটুকু নিয়ে আমি একটা হট রিলোড দেই। হ্যাঁ, দেখি কতটুকু কাজ হয়েছে। দেখেন টেক্সটটা বড় হয়েছে না, দিস ইজ আ ইমেজ। কালারটা কি হয়েছে, পার্পল হয়েছে, বোল্ড হয়েছে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস সবাই দেখেন, অ্যাপবারে যে লেখাটা আছে সেটা কোথায় আছে, কর্নারে। আমি যদি মাঝখানে নিতে চাই, লেখাটাকে আমি চাচ্ছি কি মাঝখানে করে দিব, সেক্ষেত্রে এই অ্যাপবারের ভিতরে গিয়ে দেখেন সি লেখেন, সি লিখলে সেন্টার টাইটেল আসবে। আর একটা জিনিস দেখাই, আপনি যখনই কিছু লিখবেন খেয়াল করে দেখেন উপরে কি আসে, সেন্টার টাইটেল, এবং পাশে, এখানে পাশে কি লেখা আছে, বুল। তার মানে ভ্যালুটা কি টাইপের দিতে হবে, ইয়েস অথবা নো, মানে হচ্ছে ট্রু অথবা ফলস। তাহলে এ ভ্যালু হিসেবে কি নিবে, ট্রু আর ফলস। তারপর দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কি নিবে, কালার নিবে। দেখেন সাইডে লেখা আছে কালার নামে ক্লাস আছে, কালার ক্লাসের কোনো একটা প্রপার্টি সে নিবে। তার মানে এখানে কোনো কিছু আপনার মুখস্থ করতে হবে না, শুধুমাত্র আপনার প্রথম 2-3 দিন যে কাজ করবেন ওইটা একটু বুঝে একটু সময় নিয়ে করতে হবে। তারপরে আপনি বাদ বাকি ওয়ে সব বুঝে যাবেন যে কখন কোথায় কি নিতে হবে না নিতে হবে। ওরা এমনভাবে সাজেশন দেয়, এমনভাবে সব কিছু ডেকোরেশন করে রাখছে যে আপনার কোনো কিছু মুখস্থ করার প্রয়োজনই নাই। বুঝা গেছে? তাহলে আমি কি লিখলাম, সেন্টার টাইটেল, তাই না? সেন্টার টাইটেল আমি ট্রু করে দিব। আমি চাচ্ছি কি সেন্টার, দেখেন কথাটা কি, সেন্টার টাইটেল যদি ট্রু হয় তার মানে কি সেন্টারে আসবে, আর যদি ফলস হয় তার মানে কি, বাই ডিফল্ট কি দেওয়া ছিল, ফলস দেওয়া ছিল, তাই না? দেখি এখন হট রিলোড দিয়ে, আর হট রিলোড কি বুঝছেন তো, এইটা বারবার দিয়ে ক্লিক করলে হট রিলোড হবে, মানে যতটুকু কাজ করছি অতটুকু কাজ লোড হবে আমার। দেখেন এটা সেন্টারে চলে আসছে না? আচ্ছা, এইবার এতটুকু কাজ আপনারা করেন, কোডটাকে আমি রাখলাম দেখে
ট্রুটা কেন হলো? বুল ডাটা টাইপ মনে আছে? বুল নামে একটা ডাটা টাইপ ছিল, সে দুইটা ভ্যালু নেয়, হয় ট্রু না হয় ফলস। তাহলে ওরা এমনভাবে এটাকে ডিজাইন করে রাখছে আমরা শুধুমাত্র ভ্যালু পাস করব। পুরা যত ফ্লাটারে যা কিছু করবো আমাদের তেমন কোনো কাজ করার মতো নাই, আমরা শুধু কি করব? ভ্যালু পাস করবো। তো ওরা বলছে সেন্টার টাইটেলকে তুমি মাঝখানে, সেন্টার টাইটেল মানে কি? টাইটেলটা মাঝখানে, সেন্টার টাইটেল ট্রু করা মানে টাইটেলটাকে মাঝখানে নিয়ে আসা। সেন্টার টাইটেল ফলস করা মানে কি? মাঝখানে থাকবে না।